এই প্রথম নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহ। ঠিক কি কারণে নিসার এত স্পেশাল? সদ্য অ্যাক্সিয়ম 4 মিশন শেষে ফিরে এসেছেন শুভাংশু শুক্লা। ভারতীয় নভশ্চরের মহাকাশ সফরের দিকেই নজর ছিল দেশবাসীর। এবার সকলের চোখ নিসার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দিকে। নাসা ও ইউরোর উদ্যোগে তৈরি নিসার বুধবার বিকেল 5:10 রওনা দিল শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। জানা যাচ্ছে প্রতি 97 মিনিটে পৃথিবীকে চক্কর কাটবে সে, এবং মাত্র 12 দিনের মধ্যেই এই গ্রহের ভূখণ্ড ও তুষারাবৃত অঞ্চলের বিস্তৃত মানচিত্র তৈরি করে ফেলবে। সবচেয়ে বড় কথা, অন্ধকার, মেঘ, ধোঁয়া ইত্যাদিকে এড়িয়ে পৃথিবীর সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তনও ধরে ফেলতে পারবে নিসার। ফলে এইসব তথ্য গবেষকদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠবে। বিনামূল্যে সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞরা তাদের কাজ চালাতে পারবেন। ফলে আগামী দিনে অনেক বড় আবিষ্কারের পথ খুলে দিতে পারে নিসার অন্বেষণ। অসমে প্রতি বছরই হওয়া বন্যার আগাম হদিশ কিংবা হিমালয়ের হিমবাহের গলন কত দ্রুত হচ্ছে সবই বের করা সম্ভব হবে। তবে উৎক্ষেপণের পরই সেটি কর্মক্ষম হয়ে উঠবে না। উৎক্ষেপণের পর তা সেট আপ করতে 90 দিন সময় লাগবে। তারপরেই সেটির কাজ শুরু হবে। জানা যাচ্ছে ভূপৃষ্ঠ, সমুদ্র, বরফ এবং অরণ্যের পরিবর্তন পর্যবেক্ষণ করবে $1.5 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 12,500 কোটি টাকায় তৈরি এই উপগ্রহ নিসার। তবে এর নির্মাণ খরচের মধ্যে 788 কোটি টাকা দিয়েছে ইসরো। আপাতত ভাবে এই বিনিয়োগ বিপুল অঙ্কের হলেও তা শেষ পর্যন্ত লাভদায়ক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।